হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা অধ্যায় থেকে ওজন ও ওজন সংক্রান্ত কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা অধ্যায় থেকে কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। এটি পার্ট 1 ভিডিও। এই অধ্যায়ে ওজন ও ওজন সংক্রান্ত কিছু গাণিতিক প্রশ্ন সমাধান করে দেওয়া হয়েছে। রাসায়নিক গণনা অধ্যায় থেকে অঙ্ক করার জন্য কিছু মৌলের পারমাণবিক ভর তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়াম হচ্ছে 23, ম্যাগনেসিয়াম 24, সালফারের 32। এরপর ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ম্যাঙ্গানিজ 55, লো হচ্ছে 56, জিঙ্ক 65.4, এজি সোনা 108, এইচজি 200। তাহলে এই মৌলগুলির পারমাণবিক ভর তোমরা মনে রাখবে। এরপর কিছু মৌল বা যৌগের নাম ও সংকেত মনে রাখতে হবে। KClO3 পটাশিয়াম ক্লোরেট, MgCO3 ম্যাগনেসিয়াম কার্বনেট, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড, Fe লোহা বা আয়রন, FeS ফেরাস সালফাইড, FeCl3 ফেরিক ক্লোরাইড, Hg পারদ বা মার্কারি, HgO মার্কিউরিক অক্সাইড, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা। এরপর Zn দস্তা বা জিঙ্ক, ZnSO4 জিঙ্ক সালফেট, Cu কপার বা তামা, CuO কিউপ্রিক অক্সাইড, Ca ক্যালসিয়াম, CaO ক্যালসিয়াম অক্সাইড, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল পাথর বা চুনাপাথর। দেখো, চুনাপাথর, মার্বেল পাথর, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 হবে। এরপর CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্বচ্ছ চুনজল। এরপর তোমাদের কিছু রাসায়নিক বিক্রিয়া মনে রাখতে হবে। দেখো, 2KClO3 উৎপন্ন হচ্ছে 2KCl প্লাস 3O2, CaCO3 প্লাস 2HCl, CaCl2 প্লাস H2O প্লাস CO2, FeS প্লাস H2SO4, FeSO4 প্লাস H2S, Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2, C প্লাস O2 CO2, 2C প্লাস O2 2CO। এরপর CaCO3 CaO প্লাস CO2, NH4 NO2 N2 প্লাস 2H2O। এরপর 2NH4Cl প্লাস CaO, 2NH3 প্লাস CaCl2 প্লাস H2O, 3Fe প্লাস 4H2O উৎপন্ন হচ্ছে Fe3O4 প্লাস 4H2। এরপর NH4 হোল 2SO4 প্লাস 2NaOH 2NH3 প্লাস Na2SO4 প্লাস 2H2O। এরপর 2HgO উৎপন্ন হচ্ছে 2Hg প্লাস O2, 2Mg প্লাস O2 উৎপন্ন হচ্ছে 2MgO, 2Fe প্লাস 3Cl2 উৎপন্ন হচ্ছে 2FeCl3, 2Na প্লাস H2O, 2NaOH প্লাস H2, Cl2 প্লাস H2S, 2HCl প্লাস S। তারপর Cu প্লাস 2H2SO4, CuSO4 প্লাস SO2 প্লাস 2H2O। এরপর CaOH এর হোল 2 প্লাস CO2, CaCO3 প্লাস H2O, 2NaOH প্লাস H2SO4, Na2SO4 প্লাস 2H2O, 3CuO প্লাস 2NH3 উৎপন্ন হচ্ছে 3Cu প্লাস N2 প্লাস 3H2O। এই বিক্রিয়াগুলো তোমাদের মনে রাখতে হবে। রাসায়নিক গণনা থেকে প্রথম যে কোশ্চেনে দেওয়া আছে, 22 গ্রাম CO2 প্রস্তুত করতে কত গ্রাম CaCO3কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। দেখো, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে, এটা তোমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, ক্যালসিয়াম কার্বনের সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে? লঘু HCl। উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড আর জল। এই বিক্রিয়া দেখো 2 নম্বর বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl বিক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়া লিখবে। তাহলে কার সাথে কার বিক্রিয়া হচ্ছে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু HCl। তাহলে CaCO3 প্লাস 2HCl হবে, ব্যালেন্স সহ লিখছি আমি, 2HCl উৎপন্ন হবে CaCl2 প্লাস CO2 আর জল উৎপন্ন হবে প্লাস H2O। দেখো, ক্যালসিয়াম কার্বনের সঙ্গে লঘু HCl বিক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। দেখো, এখানে ক্যালসিয়াম কার্বনেট
উত্তর চেয়েছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। তাহলে ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3, এটার উত্তর চেয়েছে কত গ্রাম প্রয়োজন। আর কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে কত, 22 গ্রাম। 22 গ্রাম CO2 প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। তাহলে CaCO3 কত গ্রাম প্রয়োজন এটা বের করতে হবে, আর দেওয়া আছে কত, 22 গ্রাম CO2। তাহলে CO2 আণবিক ভর বের করবে। কোশ্চেন দেওয়া আছে CO2, তাহলে CO2 আণবিক ভর নির্ণয় করতে হবে। আর ক্যালসিয়াম কার্বন উত্তর চেয়েছে, এর আণবিক ভর নির্ণয় করবে। যেটা দেওয়া থাকবে, দেওয়া আছে 22 গ্রাম CO2, তার আণবিক ভর বের করবে। আর যেটা উত্তর চেয়েছে কি, কত গ্রাম CaCO3, তার আণবিক ভর নির্ণয় করবে। দেখো আরেকবার বলছি, এখানে দেখো উত্তর চেয়েছে কত গ্রাম CaCO3 প্রয়োজন, তার ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর বের করবে। এটা উত্তর যেহেতু চেয়েছে, এর উত্তর চেয়েছে, সেই জন্য এটার আণবিক ভর বের করবো। আর দেওয়া আছে CO2, 22 গ্রাম CO2, এর আণবিক ভর বের করতে হবে। তাহলে এখানে CO2 এর আণবিক ভর নির্ণয় করতে হবে, আর CaCO3 আণবিক ভর। যেহেতু এটা দেওয়া আছে CO2 কত, 22 গ্রাম CO2, সেহেতু CO2 আণবিক ভর নির্ণয় করবো আমরা। আর CaCO3 উত্তর চেয়েছে, সেহেতু CaCO3 কি করবো, আণবিক ভরটা নির্ণয় করবো। তার প্রথমে দেখো CaCO3 এর আণবিক ভর কত হচ্ছে। আণবিক ভর দেখো, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত, 40। তাহলে আণবিক ভর কত হবে, 40 গুণিত একটি পরমাণু আছে যেহেতু, তাহলে 40 লিখবে। 40 প্লাস কার্বনের পারমাণবিক ভর কত, 12। কার্বনের পারমাণবিক ভর 12, একটি পরমাণু আছে তো 12 ইন্টু 1 12 হবে, 12 লিখবে। প্লাস O3 আছে, অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16। অক্সিজেনের পারমাণবিক ভর 16, তিনটি পরমাণু আছে, 16 গুণিত তাহলে 3 হবে, 16 গুণিত 3, তার কত হচ্ছে 40 প্লাস 12 প্লাস 48। এটা যোগ করবে, এটা যোগ করলে হবে 100। তাহলে CaCO3 আণবিক ভর কত হচ্ছে, 100। এবার আমরা CO2 আণবিক ভর নির্ণয় করব। তাহলে CO2 এর আণবিক ভর দেখো, কার্বনের পারমাণবিক ভর কত, 12, তাহলে 12 লিখবে, একটি পরমাণু 12 হবে। প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, দুটি পরমাণু 16 গুণিত 2 হবে, 16 গুণিত 2, তাহলে কত হচ্ছে 12 প্লাস 32 সমান 44। তাহলে কি করা হলো, এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট উত্তর চেয়েছে, সেহেতু ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর নির্ণয় করবে। আর দেওয়া আছে CO2 22 গ্রাম, তাহলে CO2 কি করবে, আণবিক ভর নির্ণয় করবে। এবার দেখো ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভরটা তোমরা এখানে নির্ণয় করবো। এরপর দেখো CaCO3 আণবিক ভর, তাহলে এখানে ছোট করে লিখে নিতে হবে। তাহলে Ca কত, 40 প্লাস কার্বনের 12, অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে আণবিক ভর কত, তিনটি পরমাণু আছে, 3 দ্বিগুণ হবে, 3 গুণিত 16, তাহলে কত হচ্ছে 40 প্লাস 12 প্লাস 48, এটা 100। যেহেতু কোশ্চেনে গ্রাম আছে, এখানে গ্রাম লিখতে পারো। এবার তোমরা CO2 আণবিক ভরটা নির্ণয় করবে। কার্বনের পারমাণবিক কত, 12, একটি পরমাণু আছে 12 হবে, তাহলে 12 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16, দুটি পরমাণু 2 গুণিত 16 হবে, 2 গুণিত 16, তাহলে কত হচ্ছে 12 প্লাস 32 সমান 44 গ্রাম। দেখো উত্তর চেয়েছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে এখানে 100 গ্রাম আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন, 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগে, 100 গ্রাম লাগে। আর 22 গ্রামে কত নির্ণয় করবো। উত্তর চেয়েছে যেহেতু ক্যালসিয়াম কার্বনেট উত্তর চেয়েছে, সেহেতু ক্যালসিয়াম কার্বনেট ডান দিকে রাখতে হবে। উত্তর চেয়েছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন, সেহেতু এইটা আমরা কি ডান দিকে রাখবো, ওই নিয়মে কি ডান দিকে রাখতে হবে। তাহলে 44 গ্রাম CO2 উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগে। তাহলে দেখো, তাহলে 44 গ্রাম CO2 প্রস্তুত করতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। যেহেতু উত্তরে ক্যালসিয়াম কার্বনেট চেয়েছে, সেহেতু ক্যালসিয়াম কার্বনেট ডান দিকে রাখতে হবে। এবার দেখো 1 গ্রাম CO2 প্রস্তুত করতে 100/44 গ্রাম হবে, 44 গ্রাম CaCO3 প্রয়োজন। উত্তর চেয়েছে 22 গ্রাম CO2 প্রস্তুত করতে, তাহলে 22 গ্রাম CO2 প্রস্তুত করতে 100/44
গুণিত 22 গ্রাম CO3 প্রয়োজন। কাটে করো, 22 দুগুণে 44, সেটা কত হচ্ছে 50। তাহলে কত গ্রাম উত্তর হচ্ছে 50 গ্রাম। তাহলে উত্তর কি হবে? অতএব 22 গ্রাম CO2 প্রস্তুত করতে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। দেখো, 22 গ্রাম CO2 প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। প্রথমে তোমরা বিক্রিয়া লিখবে। দেখো, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে? লঘু HCl। তাহলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl কি উৎপন্ন হচ্ছে? CaCl2 প্লাস CO2 প্লাস H2। এবার দেখো, উত্তর চেয়েছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। তাহলে ক্যালসিয়াম কার্বনেট কি করবে? আণবিক ভর বের করবে। ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর বের করবে। আর দেওয়া আছে 22 গ্রাম CO2 আণবিক ভর নির্ণয় করবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর আর CO2 আণবিক ভর নির্ণয় করতে হবে। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 100, আর CO2 আণবিক ভর কত? 44। দেখো, উত্তর চেয়েছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। তাহলে ওকে নির্ণয় করার সময় ডান দিকে কি করতে হবে? ক্যালসিয়াম কার্বনেটটা রাখতে হবে। তাহলে 44 গ্রাম CO2 প্রস্তুত করতে কত গ্রাম CaCO3 প্রয়োজন? 100 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2 প্রস্তুত করতে 100 গ্রাম CaCO3 প্রয়োজন। একে কত? উত্তর চেয়েছে 22 গ্রাম CO2 প্রস্তুত করতে। 22 কত হচ্ছে তাহলে? 50 গ্রাম। তাহলে 22 গ্রাম CO2 প্রস্তুত করতে 50 গ্রাম CaCO3কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। এরপরের কোশ্চেন, 130.8 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কত গ্রাম H2 উৎপন্ন করে। দেখো, 130.8 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, কার সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে? দস্তার সাথে লঘু সালফিউরিক অ্যাসিড। দস্তা মানে জিঙ্ক, Zn প্লাস H2SO4 সমান কি হবে? ZnSO4 প্লাস H2। দেখো, 4 নম্বর বিক্রিয়া, এখানে জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়া লিখে নেবে। Zn প্লাস H2SO4 তীর চিহ্ন ZnSO4 প্লাস H2। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়া লিখে নেবে। এবার দেখো, 130.8 গ্রাম দস্তা দেওয়া আছে। তাহলে জিঙ্কের কি করতে হবে? জিঙ্কের আণবিক ভরটা নির্ণয় করবে এখানে। আর উত্তর চেয়েছে কত গ্রাম হাইড্রোজেন? হাইড্রোজেনের আণবিক ভর নির্ণয় করবে। তাহলে জিঙ্কের আর হাইড্রোজেনের আণবিক ভর নির্ণয় করতে হবে। জিঙ্কের পারমাণবিক ভর কত? 65.4। যেহেতু একটি পরমাণু আছে, তাহলে 65.4 × 1, তার আণবিক ভর কত হবে? আণবিক ভর হবে 65.4ই হবে। তাহলে এটা হবে 65.4। কোশ্চেন যেহেতু গ্রাম আছে, সেহেতু তোমরা এখানে গ্রাম লিখে দেবে। এবার দেখো, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, কিন্তু এখানে দুটি পরমাণু আছে, তাহলে আণবিক ভরটা কত? 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 2 × 1 সমান হচ্ছে 2 গ্রাম। এবার দেখো, উত্তর চেয়েছে হাইড্রোজেনটা, তাহলে হাইড্রোজেনটা ডান দিয়ে রাখতে হবে ওই কি নিয়মে। তাহলে 65.4 গ্রাম জিঙ্ক উৎপন্ন করে 2 গ্রাম হাইড্রোজেন। 65.4 গ্রাম জিঙ্ক উৎপন্ন করে কত গ্রাম হাইড্রোজেন? 2 গ্রাম। তাহলে অতএব 65.4 গ্রাম দস্তা H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে, 2 গ্রাম H2 উৎপন্ন করে। দেখো, 65.4 গ্রাম জিঙ্ক H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করছে। আর উত্তর চেয়েছে 130.8 গ্রাম জিঙ্ক মানে দস্তা। তাহলে একে কত হবে? 1 গ্রাম দস্তা H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে 2 বাই কত হবে? 65.4 গ্রাম
H2 উৎপন্ন করে। আর উত্তর চেয়েছে 130.8 গ্রাম দস্তা H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে, তাহলে কত হবে 2/65.4 গুণিত 130.8 হবে, এত গ্রাম H2 হবে, H2 উৎপন্ন করে। কাটে করবে, এটা হচ্ছে এটা কাটে 2 দিয়ে কাটবে, তাহলে কত উত্তর হচ্ছে 4 গ্রাম, 4 গ্রাম H2 উৎপন্ন করে। তাহলে 130.8 গ্রাম দস্তা H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে 4 গ্রাম কি উৎপন্ন করছে? হাইড্রোজেন। দেখো 130.8 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে? তো এখানে কার সাথে কার বিক্রিয়া হচ্ছে? দস্তার সাথে লঘু সালফিউরিক অ্যাসিড, তাহলে দস্তা মানে Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2। এখানে দেওয়া আছে 130.8 গ্রাম দস্তা, তাহলে দস্তাতে কি আণবিক ভর নির্ণয় করে? দস্তার আণবিক ভর নির্ণয় করে। দস্তা আণবিক ভর কত? দস্তা আণবিক ভর হচ্ছে 65.4। পারমাণবিক ভর যেহেতু 65.4, একটি পরমাণু একদিক গুণ হচ্ছে সেহেতু 65.4ই হচ্ছে। এবার দেখো উত্তর চেয়েছে কত গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেনের আণবিক ভর নির্ণয় করবে। হাইড্রোজেন পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 1, যে দুটি পরমাণু সেই জন্য হচ্ছে হাইড্রোজেন আণবিক ভর কত হচ্ছে? 2 হচ্ছে। দেখো উত্তর চেয়েছে কত গ্রাম হাইড্রোজেন প্রয়োজন, তাহলে ঐকিক নিয়ম করার সময় হাইড্রোজেনটা ডান দিয়ে রাখতে হবে। তাহলে 65.4 গ্রাম দস্তা H2SO4 সঙ্গে বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করছে, আর 130.8 গ্রাম দস্তা H2SO4 সঙ্গে বিক্রিয়া করে কত? 4 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করছে। তাহলে উত্তর কি হবে? 130.8 গ্রাম দস্তা H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। এরপরের কোশ্চেন, 100 গ্রাম H2 পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে? দেখো 100 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে কার সাথে কার বিক্রিয়া হচ্ছে? ম্যাগনেসিয়ামের সাথে H2SO4, তাহলে ম্যাগনেসিয়ামের সংকেত Mg, তাহলে Mg প্লাস H2SO4 কি হবে? MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের সঙ্গে সালফারের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? MgSO4 প্লাস H2। উত্তর চেয়েছে এখানে কত গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে Mg উত্তর চেয়েছে, তাহলে Mg কি করে আণবিক ভর নির্ণয় করবে? আর দেওয়া আছে 100 গ্রাম H2 আণবিক ভর নির্ণয় করবে। তা ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24। এখানে একটি পরমাণু আছে, তাহলে 24 মধ্যে 1 মানে 24 হবে, তাহলে কত হবে? 24। কোশ্চেন যে গ্রাম আছে সেহেতু এখানে গ্রাম লিখবে। আর হাইড্রোজেন আণবিক ভর নির্ণয় করবে। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে আণবিক ভর কত হবে? দুটি পরমাণু 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 গুণিত 1 সমান 2 গ্রাম। এবার দেখো উত্তর চেয়েছে কত গ্রাম ম্যাগনেসিয়ামের প্রয়োজন, তাহলে Mgটা ঐকিক নিয়মকে ডান দিকে রাখতে হবে, এদিকে রাখতে হবে। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম Mg প্রয়োজন? 24 গ্রাম, আর একে কত আর 100 কত, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো 2 গ্রাম H2 মানে হাইড্রোজেন উৎপন্ন করতে 24 গ্রাম ম্যাগনেসিয়াম Mg প্রয়োজন। যেহেতু উত্তরে ম্যাগনেসিয়াম চেয়েছে সেহেতু ম্যাগনেসিয়াম ডান দিকে রাখতে হবে, ঐকিক নিয়মে ডান দিকে। এবার দেখো একে কত আর 100 কত নিয়ে করলে, তাহলে 1 গ্রাম H2 উৎপন্ন করতে কত হবে? 24/2 গ্রাম Mg প্রয়োজন। আর 100 গ্রাম কত? 100 গ্রাম H2 উৎপন্ন করতে কত হবে? 24/2 গুণিত 100, এত গ্রাম। রেকর্ডে করবে এত গ্রাম Mg প্রয়োজন, 2 12, তাহলে কত হচ্ছে? 1200 গ্রাম Mg প্রয়োজন, ম্যাগনেসিয়াম প্রয়োজন। দেখো 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়াম এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে? এখানে কার সাথে কার বিক্রিয়া হচ্ছে? ম্যাগনেসিয়ামের সঙ্গে H2SO4, তাহলে Mg প্লাস H2SO4 কি হবে? MgSO4 প্লাস H2। এবার দেখো উত্তরে যে ম্যাগনেসিয়াম কত গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন, তাহলে ম্যাগনেসিয়ামের কি আণবিক ভর নির্ণয় করবে? কত? 24 হচ্ছে। আর
দেওয়া আছে 100 গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেন আণবিক ভর নির্ণয় করবে, কত হচ্ছে আণবিক ভর 2। তা দেখো উত্তর চেয়েছে ম্যাগনেসিয়াম, সেহেতু ম্যাগনেসিয়ামটা কি করবে, ও কি নিয়মের ডান পাশে রাখবে। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন, 24 গ্রাম। দেখো 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে 24 গ্রাম এমজি প্রয়োজন, একে কত আর 100 কত, তাহলে উত্তর হয়ে যাবে 100 গ্রাম এইচ উৎপন্ন করতে কত লাগছে, 1200 গ্রাম ম্যাগনেসিয়াম। তার উত্তর লিখে নিবে, অতএব 100 গ্রাম H2 পেতে হলে 1200 গ্রাম এমজি এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে, বিক্রিয়া ঘটাতে হবে। পরের কোশ্চেন, 500 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম CO2 পাওয়া যাবে। দেখো চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে নির্ণয় করতে হবে। দেখো 500 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম CO2 পাওয়া যাবে নির্ণয় করতে হবে। তো চুনাপাথরের সংকেত কি, চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল পাথর বা চুনাপাথর CaCO3। দেখো চুনাপাথরের সংকেত হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, তাকে মার্বেল পাথর বা চুনাপাথর বলা হয়। ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করা হচ্ছে, তাহলে CaCO3 কে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে, CaO ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2। দেখো ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনাপাথরকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড আর প্লাস CO2। এখানে 500 গ্রাম চুনাপাথর মানে CaO3 দেওয়া আছে, আর উত্তর চেয়েছে কত গ্রাম CO2, তাহলে CO2 আণবিক ভর নির্ণয় করবে আর CaO3 আণবিক ভর নির্ণয় করবে। দেখো CaCO3 আণবিক ভর নির্ণয় করতে হবে, তাহলে C এর পারমাণবিক ভর কত, C হচ্ছে Ca 40, একটি পরমাণু 40 × 1 মানে 40 হবে, 40 প্লাস কার্বনের পারমাণবিক ভর কত 12, কার্বনের পারমাণবিক 12, তাহলে আণবিক ভর কত 12 × 1, একটি পরমাণু 1 হবে, 12 × 1 12 লিখবে, প্লাস অক্সিজেনের পারমাণু 16, অক্সিজেনের পারমাণু হচ্ছে 16, এখানে 3টি পরমাণু আছে, তাহলে আণবিক ভর 3 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে 3 × 16, এটা যোগ করে দেবে 40 প্লাস 12 প্লাস 48, এটা হচ্ছে 100। এখানে যদি গ্রাম আছে সেহেতু এখানে গ্রাম লিখে দেবে। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর নির্ণয় করবে। কার্বনের যে পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর কত 12, তাহলে আণবিক ভর কত, একটি পরমাণু আছে 12 × 1 মানে 12 হবে, প্লাস চিহ্ন। দেখো কার্বনের পারমাণবিক ভর 12, একটি পরমাণু, আণবিক ভর কত 12 × 1 মানে 12 হবে, আর অক্সিজেনের পারমাণবিক ভর 16, দুটি, তাহলে আণবিক ভর কত, দুটি পরমাণু 2 দিয়ে গুণ আছে, 2 × 16, তাহলে 12 প্লাস 32 সমান 44, এটাও গ্রাম হবে। এবার উত্তর চেয়েছে দেখো কত গ্রাম CO2, তাহলে CO2 ডান পাশে রাখতে হবে, ও কি নেবে ডান দিকে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কত গ্রাম CO2 উৎপন্ন হচ্ছে, 44 গ্রাম, একে কত আর 500 কত, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে অতএব 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 উৎপন্ন হচ্ছে, একে কত আর 500 কত, তাহলে 1 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে কত হবে, 44/100 গ্রাম CO2 উৎপন্ন, আর 500 গ্রাম CaC3 উত্তপ্ত করলে 44/100 × 500 হবে, এত গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে এখানে কাটি করো, 0 0 কেটে যাচ্ছে, এখানে 0 কেটে যাচ্ছে, কত হচ্ছে 220 গ্রাম CO2 উৎপন্ন হবে। তাহলে 500 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে 220 গ্রাম CO2 উৎপন্ন হবে। তাহলে অতএব 500 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে 220 গ্রাম CO2 পাওয়া যাবে। দেখো 500 গ্রাম চুনাপাথর
উত্তপ্ত করলে কত গ্রাম CO2 পাওয়া যাবে? তো চুনাপাথরের সংকেত কি? CaCO3। তো CaCO3 উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? CaO প্লাস CO2। এখানে চুনাপাথর দেওয়া আছে 500 গ্রাম, সেহেতু CaCO3 চুনাপাথরে কি করবে? CaCO3 এর আণবিক ভর নির্ণয় করবে, কত হচ্ছে 100। আর উত্তর চেয়েছে CO2, তাহলে CO2 আণবিক ভর নির্ণয় করবে, কত? 44। তা দেখো উত্তর চেয়েছে কত গ্রাম CO2, CO2টা ওকে নিয়ে ডান দিকে রাখবে। দেখো CO2 ওকে কিন্তু ডান দিকে রাখা হয়েছে। তাহলে 100 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম CO2 উৎপন্ন করছে? 44 গ্রাম। একে কত আর 500 কত? তাহলে উত্তর হয়ে যাবে 500 কত হচ্ছে 220 গ্রাম CO2। তাহলে 500 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে 220 গ্রাম CO2 পাওয়া যাবে। এর পরের কোশ্চেন, 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম O2 পাওয়া যাবে? দেখো পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে নির্ণয় করতে হবে। তাহলে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি? KClO3। দেখো পটাশিয়াম ক্লোরাইডকে উচ্চতার মধ্যে উত্তপ্ত করলে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়া লিখে নেবে। কি বিক্রিয়া? দেখো 2KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে উচ্চ তাপমাত্রায় কি উৎপন্ন হয়? পটাশিয়াম ক্লোরাইড 2KCl প্লাস 3O2। দেখো পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। তোমরা বিক্রিয়াটা ব্যালেন্স সহ মনে রাখবে। এবার দেখো দেওয়া আছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড, তাহলে পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর নির্ণয় করবে। আর উত্তর চেয়েছে কত গ্রাম অক্সিজেন, অক্সিজেনের আণবিক ভর নির্ণয় করবে। তা প্রথমে আমি পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর নির্ণয় করছি। তা দেখো প্রথমে আমি পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর নির্ণয় করছি। এখানে 2 আছে, তাহলে 2 লিখবে, 2 ইন্টু প্রথম দিয়ে দেবে। পটাশিয়ামের হচ্ছে পারমাণবিক ভর কত? 39। পটাশিয়ামের পারমাণবিক 39। দেখো পটাশিয়ামের কত? পারমাণবিক 39। এখানে আণবিক ভর নির্ণয় করতে হবে, তাহলে একটি পরমাণু আছে, তাহলে 1 দিয়ে গুণ হবে, তাহলে 39ই হবে। 39 প্লাস এরপর Cl আছে ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। এখানে আণবিক ভর নির্ণয় করতে হবে, তাহলে একটি পরমাণু 1 দিয়ে গুণ হবে, তাহলে ওটাই হবে 35.5 প্লাস O3 আছে। অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে এখানে আণবিক ভর কত হবে? 3 দ্বিগুণ, 3টি পরমাণু 3 দ্বিগুণ করবে, 3 গুণিত কত হবে? 16। তাহলে কত হচ্ছে দেখো 2 ইন্টু 39 প্লাস 35.5 প্লাস 48। তাহলে এটা হবে 2 ইন্টু, যোগ করে দেবে 122.5 গুণ করে 245। এখানে কোশ্চেনে গ্রাম আছে, সেহেতু এটা গ্রাম লিখে দেবে। এবার অক্সিজেনের আণবিক ভর নির্ণয় করবে। 3 অণু আছে, 3 অণু যেহেতু 3 আছে আগে 3 দিবে, 3 দিয়ে ব্যাকেট দেখো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, ওজন 16। এখানে দুটি পরমাণু, 2 গুণিত কত হবে? 16। তাহলে কত? 3 গুণিত 32, তাহলে কত হচ্ছে? 96 গ্রাম লিখবে। উত্তর চেয়েছে কত গ্রাম অক্সিজেন, তাহলে অক্সিজেনটা ওই কি নিবে? ডান পাশে রাখতে হবে। 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড কত গ্রাম অক্সিজেন উৎপন্ন করছে? 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করছে। তাহলে দেখো 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড KClO3 থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়? 96 গ্রাম O2 পাওয়া যায়। উত্তর চেয়েছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তাহলে এবার ওই কি নিয়ম করে দেবে? 1 গ্রাম KClO3 থেকে কত হবে? 96/245 গ্রাম O2 পাওয়া যায়। আর 24.5 গ্রাম কত হবে? 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত হবে? 96/245 গুণিত 24.5, এত গ্রাম O2 পাওয়া যায়। এবার তোমরা এটা কাটাকাটি করবে, তাহলে কত হচ্ছে? 96/245 গুণিত এটা 245 বাই কত হবে? দশমিকটা তুলে দেওয়া হচ্ছে, নিচে 10 হবে, এত গ্রাম O2 পাওয়া যাবে। এবার তোমরা কাটাকাটি করবে, দেখো 245 কেটে যাচ্ছে, 96/10 মানে কত? 9.6। 9.6 গ্রাম O2 পাওয়া যাবে, পাওয়া যায়।
দেখো 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে উচ্চ তাপমাত্রায় উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন। তাহলে 2KClO3 কি হচ্ছে বিক্রিয়া করলে 2KCl প্লাস 3O2 হচ্ছে। এখানে উত্তর চেয়েছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের আণবিক ভর নির্ণয় করবে। কত হচ্ছে 3O2 আছে, সেহেতু কত হচ্ছে 96। আর পটাশিয়াম ক্লোরাইড দেওয়া আছে 24.5, পটাশিয়াম ক্লোরাইড কি করবে আণবিক ভর নির্ণয় করবে। এটা কত হচ্ছে 245, এটা 96। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে 96 গ্রাম। একে কত আর 24.5 কত, 24.5 উত্তর চেয়েছে, তো 24.5 কত হচ্ছে 9.6 গ্রাম O2 পাওয়া যাবে। এরপরের কোশ্চেন, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। দেখো কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে নির্ণয় করতে হবে। চুন জল CH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া, স্বচ্ছ চুন জলের মধ্যে CO2 চালনা করলে কি উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট আর জল। স্বচ্ছ চুন জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় আর কি উৎপন্ন হয় জল H2O। তা দেখো চুন জলের সঙ্গে কি CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে কার বিক্রিয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2 চালনা করা হচ্ছে, কি উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস জল H2O। দেখো স্বচ্ছ চুন জল অর্থাৎ CaH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে অদ্রাব্য সাদা বর্ণের ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, অদ্রাব্য সাদা বর্ণের ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় এবং স্বচ্ছ চুন জল কি হয় ঘোলাটে হয়ে যায়, স্বচ্ছ চুন জলটা ঘোলাটে হয়ে যায়। তাহলে দেখো এখানে তার বিক্রিয়া কি হচ্ছে চুন জলের সঙ্গে কার বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া, উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর জল। উত্তর চেয়েছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর নির্ণয় করবে। আর দেওয়া আছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর নির্ণয় করব। তো কার্বনের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক হচ্ছে 12, এখানে একটি পরমাণু আছে, তাহলে আণবিক ভর 12 × 1 12 হবে, তাহলে 12 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, দুটি পরমাণু, তাহলে 2 দিয়ে গুণ হবে, আণবিক ভর কত হবে 2 × 16, 2 × 16, তাহলে কত হচ্ছে 12 প্লাস 32 সমান হচ্ছে 44। কোশ্চেনে যেহেতু গ্রাম দেওয়া আছে গ্রাম লিখবে। এবার দেখো CaCO3 আণবিক ভর নির্ণয় করবে। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত 40, ক্যালসিয়ামের পারমাণবিক 40, একটি পরমাণু 40ই হবে 40। কার্বনের হচ্ছে পারমাণবিক ভর 12, কার্বনের পারমাণবিক 12, তাহলে একটি পরমাণু 12 × 1 12 হবে। আর অক্সিজেনের পারমাণবিক ভর 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16, O3 আছে 3টি পরমাণু গুণিত পারমাণবিক ভর মানে 16, তাহলে কত 40 প্লাস 12 প্লাস 48, এটা যোগ করে দেবে, এটা কত হচ্ছে 100 গ্রাম। এবার দেখো উত্তর চেয়েছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড কি করবে ও কি নেমে ডান দিকে রাখতে হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা 44 গ্রাম সিডে ডান দিকে রাখতে হবে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কত গ্রাম CO2 লাগে 44 গ্রাম, এটা ডান দিকে রাখতে হবে। যেহেতু উত্তর চেয়েছে যেহেতু কত গ্রাম CO2, তাহলে অতএব 100 গ্রাম CaCO3 উৎপন্ন করতে 44 গ্রাম CO2 প্রয়োজন, CO2 প্রয়োজন। দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কত গ্রাম CO2 প্রয়োজন 44 গ্রাম, তাহলে 1 গ্রাম CaCO3 উৎপন্ন করতে 44 বাই কত হবে 100 হবে, 100 গ্রাম CO2 প্রয়োজন। উত্তর চেয়েছে কত গ্রাম CO2 প্রয়োজন 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে, তাহলে এখানে 50 লিখবে, 50 গ্রাম CaCO3 উৎপন্ন করতে 44 বা 100 গুণিত 50 হবে, এত গ্রাম CO2 প্রয়োজন। তাহলে এখানে কাট করো, 0 0 কেটে 5 2 10, এটা 22, তাহলে কত হচ্ছে 22 গ্রাম CO2 প্রয়োজন। তাহলে
ওতে 22 গ্রাম CO2 স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম CaCO3 উৎপন্ন দেখো কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। দেখো চুন জলের সংকেত কি? CaOH স্বচ্ছ চুন জল CaOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট সাদা বর্ণের অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয়? জল উৎপন্ন হয়। আর দ্রবণটি ঘোলাটে হয়ে যায়। এবার দেখো এখানে উত্তর চেয়েছি কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তার কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর নির্ণয় করবে। আর দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেটের 50 গ্রাম, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা নির্ণয় করবে। তাহলে CaCO3 আণবিক কত? 100, আর CO2 আণবিক কত? 44। উত্তর যেহেতু চেয়েছে CO2 কত গ্রাম CO2 প্রয়োজন, তার CO2 কী করবে? ও কি নিয়ে ডান পাশে রাখবে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কত গ্রাম CO2 লাগবে? 44 গ্রাম। একে কত আর 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কত হবে বের করবে। 50 গ্রাম CO2 কত উৎপন্ন করছে? 22 গ্রাম CO2। তাহলে 22 গ্রাম CO2 স্বচ্ছ চুনের মধ্যে চালনা করলে 50 গ্রাম CaCO3 উৎপন্ন হবে। কোশ্চেন, 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে? দেখো 21 গ্রাম লোহিতপ্ত আয়রন অর্থাৎ লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে, জলীয় বাষ্প চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে নির্ণয় করতে হবে। তাহলে এটা কার সাথে বিক্রিয়া হচ্ছে? লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম অর্থাৎ H2O। তাহলে দেখো প্রথমে তোমাদের বিক্রিয়া লিখতে হবে। লোহিতপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করা হচ্ছে, তাহলে 3Ap প্লাস 4H2O ফেরাসোফেরিক অক্সাইড Fe3O4 প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়া লিখে নেবে। কী হবে? 3Ap লোহিতপ্ত লোহা 3Ap প্লাস 4H2O উৎপন্ন হবে ফেরাসোফেরিক অক্সাইড Fe3O4 প্লাস 4H2। লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম জলীয় বাষ্প চালনা করলে কি উৎপন্ন হয়? ফেরাসোফেরিক অক্সাইড Fe3O4 প্লাস হাইড্রোজেন। তো এখানে দেওয়া আছে 2 গ্রাম লোহিতপ্ত আয়রন, তার আয়রন দেওয়া আছে এটা 21 গ্রাম, আর স্টিম চাল কি পরিমাণ? H2, তাহলে H2 এটা নির্ণয় করতে হবে। তাহলে H2 আণবিক ভর নির্ণয় করবে, আর Fe অর্থাৎ আয়রনের আণবিক ভর নির্ণয় করবে। তাহলে Fe পারমাণবিক ভর কত? Fe হচ্ছে 56, তাই আণবিক ভর নির্ণয় করতে হবে। 3 আছে, তাই 3 গুণে কত হবে? 3 × 56। গ্রাম আছে, এখানে গ্রাম লিখবে। এরপর দেখো তাহলে কত? 168 গ্রাম হচ্ছে। আর H2 এখানে 4 লিখবে। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এখানে কটি পরমাণু? 3 পরমাণু, তাহলে 2 গুণিত 1 হবে। আণবিক ভর নির্ণয় করতে গেলে কী করতে হবে? পরমাণুর সংখ্যা গুণ হয়ে যাবে, 2 × 1, তাহলে কত হচ্ছে? এটা 8 গ্রাম। তাহলে উত্তর চেয়েছে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, তাহলে হাইড্রোজেন ডান পাশে রাখতে হবে। তাহলে দেখো 168 গ্রাম লোহিতপ্ত লোহা থেকে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে? 8 গ্রাম। তাহলে ওতে 168 গ্রাম Fe থেকে 8 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। উত্তর চেয়েছে 21 গ্রাম লোহিতপ্ত, তাহলে একে কত? 1 গ্রাম Fe থেকে কত হবে? 8/168 গ্রাম, 168 গ্রাম H2 পাওয়া যাবে। আর 21 গ্রাম কত? 21 গ্রাম উত্তর চেয়েছে 21 গ্রাম Fe থেকে 8 কত হবে? 168 গুণিত 21, এত গ্রাম H2 পাওয়া যাবে। 21 কাটে যাবে, 21 8 168, আর কেটে এসছে, তাহলে কত হচ্ছে? 1 গ্রাম। 1 গ্রাম H2 পাওয়া যাবে। তাহলে 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়? 1 গ্রাম। তাহলে উত্তর লিখে নেবে। অতএব 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম
স্টিম চালনা করলে 1 গ্রাম H2 পাওয়া যাবে। এরপরের কোশ্চেন, 17 গ্রাম H2S গ্যাসকে ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে? দেখো 17 গ্রাম H2S হাইড্রোজেন সালফাইড গ্যাসকে ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে নির্ণয় করতে হবে। তো এখানে কার সাথে কার বিক্রিয়া হচ্ছে? এখানে বিক্রিয়া হচ্ছে ক্লোরিনের সাথে H2S এর বিক্রিয়া। তাহলে তোমার প্রথমে বিক্রিয়া লিখতে হবে ক্লোরিনের সাথে H2S। দেখো Cl2 প্লাস H2S 2HCl প্লাস সালফার, ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া উৎপন্ন হাইড্রোজেন ক্লোরাইড প্লাস সালফার। তাহলে প্রথমে তোমার বিক্রিয়া লিখে নেবে। কি বিক্রিয়া? ক্লোরিন Cl2 প্লাস H2S উৎপন্ন হচ্ছে H2HCl প্লাস সালফার। এবার দেখো এখানে দেওয়া আছে H2S, তাহলে H2S এর আণবিক ভর নির্ণয় করবে, আর উত্তর চেয়ে সালফারের আণবিক ভর নির্ণয় করবে। তাহলে প্রথমে H2S এর আণবিক ভর নির্ণয় করছি। দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 হবে, তাহলে আণবিক 2 গুণিত কত হবে? 1 প্লাস সালফারের পারমাণবিক ভর কত? 32, সালফারের পারমাণবিক ভর 32, তাহলে আণবিক ভর কত? এখানে একটি পরমাণু 1 দ্বিগুণ হবে, তাহলে 32 লিখবে। তাহলে কত? 2 প্লাস 32, তাহলে কত হচ্ছে? 34। এখানে গ্রাম আছে সেহেতু গ্রাম লিখবে। এবার সালফারের পারমাণবিক ভর কত? 32, তাহলে এখানে একটি পরমাণু 1 দ্বিগুণ হবে, তাহলে 32 হবে, আণবিক ভর কত হবে? 32 গ্রাম। এবার দেখো উত্তর চেয়েছে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে। তা দেখো 34 গ্রাম H2S গ্যাস থেকে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হচ্ছে? 32 গ্রাম। তাহলে অতএব 34 গ্রাম H2S গ্যাস থেকে 32 গ্রাম সালফার পাওয়া যায়। দেখো 34 গ্রাম H2S থেকে কত গ্রাম সালফার পাওয়া যায়? 32 গ্রাম। উত্তর হচ্ছে 17 গ্রাম H2S থেকে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে। তাহলে দেখো এরপর কত 1 গ্রাম H2S থেকে কত হবে? 32/34 গ্রাম সালফার পাওয়া যায়। আর উত্তর হচ্ছে 17 গ্রাম চেয়েছে, 17 গ্রাম H2S থেকে কত হবে? 32/34 গুণিত 17 গ্রাম সালফার পাওয়া যায়। এবার তোমরা কাটি করবে, 17 × 34 2 16, কত? উত্তর হচ্ছে 16 গ্রাম সালফার পাওয়া যাবে। তাহলে 17 গ্রাম H2S গ্যাসকে ক্লোরিন চালনা চালনা করলে কত গ্রাম সালফার উৎপন্ন? 16 গ্রাম সালফার। তাহলে ওতে 17 গ্রাম H2S গ্যাসকে ক্লোরিন দ্রবণে চালনা করলে ষোলো গ্রাম সালফার অধক্ষিপ্ত। 17 গ্রাম H2S গ্যাসকে ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে? তাহলে এখানে ক্লোরিনের সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে? H2S, তাহলে Cl2 প্লাস H2S 2HCl প্লাস সালফার। তো এখানে উত্তর চেয়েছে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত, তাহলে সালফার উত্তর চেয়েছে, আর দেওয়া আছে H2S, H2S 17 গ্রাম দেওয়া আছে, তাহলে H2S এর আণবিক ভর নির্ণয় করবে, কত? 34, আর সালফার হচ্ছে 32। তাহলে দেখো 34 গ্রাম H2S থেকে সালফার কত গ্রাম সালফার উৎপন্ন হয়? 32 গ্রাম। তার 34 গ্রাম H2S গ্যাস থেকে 32 গ্রাম সালফার উৎপন্ন হয় বা পাওয়া যায়। 1 গ্রাম H2S থেকে কত হবে? 32/34, আর 17 গ্রাম H2S থেকে কত হচ্ছে? 16 গ্রাম সালফার পাওয়া যায়। তাহলে কি হচ্ছে উত্তরে? 17 গ্রাম H2S গ্যাসকে ক্লোরিন দ্রবণে চালনা করলে
16 গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে। কোশ্চেন, 72 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সম্পূর্ণ দহন করলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম কার বিক্রিয়া যে অক্সিজেনের উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে প্রথমত বিক্রিয়া লিখবে, ম্যাগনেসিয়ামের সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে অক্সিজেন, 2Mg প্লাস O2 কি উৎপন্ন হচ্ছে 2MgO। ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে প্রথমে তোমরা বিক্রিয়া লিখে নেবে 2Mg প্লাস O2 উৎপন্ন হচ্ছে 2MgO ম্যাগনেসিয়াম অক্সাইড। দেওয়া আছে ম্যাগনেসিয়াম 72 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের আণবিক ভর নির্ণয় করবে। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের উত্তর চেয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড কত পরিমাণ, তো ম্যাগনেসিয়াম অক্সাইড আণবিক ভর নির্ণয় করবে। তাহলে প্রথমে ম্যাগনেসিয়ামের আণবিক ভর নির্ণয় করবে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক কত, ম্যাগনেসিয়াম পারমাণবিক 24। এখানে একটি পরমাণু আছে, তাহলে এক দ্বিগুণ হবে। আগে তো অণু আছে, দুটি অণু আছে, 2 ইন্টু কত লিখবো, 2 ইন্টু ম্যাগনেসিয়াম হচ্ছে 24, তাহলে কত হচ্ছে 48 গ্রাম আছে, এখানে গ্রাম লিখবে। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর নির্ণয় করবে, তাহলে 2 আছে, 2 লিখবে, 2 ইন্টু ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24, তাহলে এখানে 24 হবে, 24 ইন্টু এখানে 24 হবে, 24 প্লাস অক্সিজেনের পারমাণবিক 16, একটি পরমাণু আছে, 16 গুণিত 1 16 হচ্ছে, তাহলে কত হচ্ছে 2 ইন্টু যোগ করবে 40, তাহলে কত হচ্ছে 80 গ্রাম। 48 গ্রাম ম্যাগনেসিয়াম বায়ুতে দহন করলে উৎপন্ন করে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, আর 80 গ্রাম। আর 72 গ্রামে কত হবে নিয়ে দেবে, তাহলে ওকে নিয়োগ করে দেবে। 48 গ্রাম mg থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম উৎপন্ন হচ্ছে, 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, 80 গ্রাম MgO পাওয়া যায়, পাওয়া। উত্তর চেয়েছে 72 গ্রাম, তাহলে একে কত আর 72 কত বের করবে, তাহলে 1 গ্রাম mg থেকে কত হবে 80/48 গ্রাম MgO পাওয়া যায়। আর 72 গ্রামে কত, 72 গ্রাম mg থেকে কত হবে 80/48 গুণিত 72, এখানে করবে 24 × 48, 24 × 3 = 72, 2 দিয়ে হচ্ছে কত 48, তাহলে কত হচ্ছে 120 গ্রাম, 120 গ্রাম MgO পাওয়া যায়। তাহলে উত্তর লিখবে 72 গ্রাম mg কে O2 সম্পূর্ণরূপে, অক্সিজেন সম্পূর্ণ দহনে, O2 সম্পূর্ণ দহনে কত গ্রাম হতো 120 গ্রাম, 120 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। আজকে যে গাণিতিক প্রশ্নগুলি করা হলো সেই প্রশ্নগুলি ওজন ও ওজন সংক্রান্ত বিষয়। দেখো এখানে ক্যালসিয়াম কার্বনের ওজন 100 গ্রাম ছিল, এখানে কার্বন ডাইঅক্সাইডের ওজন ছিল 44 গ্রাম। আজকে আমাদের ভিডিওগুলি ওজন ওজন সংক্রান্ত বিষয়। এটি আমার পার্ট 1 ভিডিও। এর পরের ভিডিও তোমরা ওজন ও আয়তন সংক্রান্ত গাণিতিক প্রশ্নের উদাহরণগুলো পেয়ে যাবে। পরের ভিডিওতে পার্ট 2তে ওজন ও আয়তন সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা হবে।